৩২ ঘন্টা পর উদ্ধার হয়েছে রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদ। এ বিষয়ে আরো জানাতে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, শিশুটির শারীরিক অবস্থা এখন কেমন আমাদের জানাবেন? হ্যাঁ তমাল, এই মুহূর্তে আমি আছি ঘটনাস্থলে, যেখানে কিছুক্ষণ পূর্বেই ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের কাছে ব্রিফ করছেন। তিনি জানিয়েছেন যে ৩১ ঘন্টা পর শিশু সাজিদকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং শিশুটি এর মধ্যে মারা গেছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং যখন শিশুটিকে উদ্ধার করা হয় ৯টার কিছু পরপরই, তখন তার যে শারীরিক অবস্থা বা তার যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছিল, তাতে ফায়ার সার্ভিস কর্মী থেকে শুরু করে উপস্থিত সকলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে শিশুটি হয়তো বা বেঁচে আছে এবং বেঁচে থাকার কথা শোনার পরেই এখানে যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন গতকালকে থেকে, তারা উৎসুক দৃষ্টিতে ছিলেন যে শিশুটিকে উদ্ধারের জন্য, সেটি জীবিত বা মৃত যাই হোক না কেন, এবং তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন যে জীবিত আছে বলে এরকম একটা অবস্থায়। এরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে শিশু সাজিদ মারা গেছে। এবং ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট তাজুল ইসলাম তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে উদ্ধার অভিযান কিছুটা বিলম্বিত হওয়ার বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, যার কারণে উদ্ধার অভিযান কিছুটা বিলম্বিত হয়েছে। এবং যেহেতু আমি দুপুর থেকে ঘটনাস্থলে ছিলাম, সাধারণ জনগণের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে ফায়ার সার্ভিসের কিছুটা গাফিলতি ছিল, তারা উদ্ধার কার্যক্রমে কিছুটা দেরি করেছে, যার কারণে হয়তো শিশুটিকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু পরিবেশটি এমন ছিল যে এত সরু একটি ৮ ইঞ্চি পাইপ, একটি বোরিং পাইপ, যেখানে এই ধরনের কার্যক্রম উদ্ধার করতে গেলে কয়েকদিন লেগে যায়। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে এত উন্নত প্রযুক্তি নেই যে খুব দ্রুত এই ধরনের ঘটনাগুলোকে রেস্কিউ করা যায়। তো শেষ পর্যন্ত শিশুটি উদ্ধার হলেও শিশুটি মারা গেছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ঘটনাস্থলের পাশেই শিশুটির পরিবার, সেখানে তার পরিবারের লোকজন তারা কিছুটা মর্মাহত, এবং এলাকাবাসী তারা প্রথমে ভাবছিলেন যে শিশুটি জীবিত আছে, এতে তারা আনন্দ প্রকাশ করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শিশুটি মারা যায়, সবাই মর্মাহত। তবে সবার যে প্রত্যাশা ছিল যে যাতে শিশুটিকে উদ্ধার করা যায়, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন, যারা আমাদেরকে ব্রিফিং এ জানিয়েছেন যে এই ধরনের উদ্ধার কার্যক্রম তারা করতে এর আগে হয়তো তারা করেনি বলে হয়তো কিছুটা তাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল। তবে এই ধরনের বরেন্দ্র এলাকায় এই ধরনের বোরিং পাইপ, যেটা বিএমডি এর মাধ্যমে হয়ে থাকে গভীর নলকূপের, সেক্ষেত্রে কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে এ ধরনের ঘটনা ঘটবে এই উদ্দেশ্য না করলেও সেটি যাতে তারা আরো সতর্ক থাকে, অসাবধানবশত এড়িয়ে যায়। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী তানোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আনোয়ার হোসেন।